বাংলাদেশে একটা ছেলে ঘরে বসে মান্থলি $3,000 ইনকাম করতেছে। এটা কিন্তু যেমন তেমন কথা না। আমার নিজের আর্নিং হচ্ছে প্রায় 17 লাখ 18 লাখ। আমার আন্ডারে কিন্তু 6 থেকে 7 জন কাজ করতেছে। ইমেল মার্কেটিং এর প্রতি আমার একটু ইন্টারেস্টটা বেশি ছিল। শুভ স্যারের থেকে দেখে আমার শেখা। কোর্স করার প্রায় 6 থেকে 7 মাস বসেছিলাম। তো বাবা বলতেছে হ্যাঁ দেখছো তোমার টাকাগুলো হয়তো নষ্ট। আমার এমনও দিন গেছে যে হচ্ছে 3-4 বারও এসআরডিএমএটি সাপোর্টে গেছি। আমি ফার্স্টে বললাম যে আমাকে অ্যাডভান্স দিতে হবে, আমি অ্যাডভান্স ছাড়া কাজ করবো না, কারণ আমি এর আগে অনেকবার আউট অফ মার্কেট প্লেসে হচ্ছে প্রতারিত হয়েছি। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। সবাই হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে চাকরি পায় না, বেকারত্বের হার খুব বেশি। মেনলি হচ্ছে ক্লায়েন্টগুলো কিন্তু মেসেজ দেয় গভীর রাতে, কারণ গভীর রাতে যদি আমরা সাপোর্ট না পাই তাহলে তো কোনো লাভ নেই। $100 অ্যাডভান্স নিছি, নেওয়ার পরের দিন ইন্টারনেট বলবো। চাকরির পিছনে না ছুটে ফ্রিল্যান্সিং এ ছোট, জাস্ট মার্কেট প্লেসের উপর নির্ভর করলে তো হবে না, আউট অফ মার্কেট প্লেসও দেখতে হবে। তাদের মতো স্কিল ডেভেলপমেন্ট করে একটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য একটা আর্নিং জেনারেটের একটা প্রসেস ক্রিয়েট করেন। বর্তমান বাংলাদেশে অনেকেই জব করলেও বেতন এত কম যে নিজে ও পরিবারের জন্য স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে। জাতিসংঘের একটি রিপোর্ট অনুসারে দেশের প্রায় 60% কর্মজীবী মানুষ পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। আজ আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি অতীতে এই কষ্টকে জয় করেছেন। আমি মৃত্যুঞ্জয় সরকার, এসআরডিএমআইটির ব্যাচ 44 এর একজন স্টুডেন্ট। আমি বর্তমানে ডিপ্লোমা করতেছি সিএসসি-তে। আচ্ছা, আপনার যে এই ফ্রিল্যান্সিং জার্নিটা, এইটা আসলে কোত্থেকে শুরু হয়েছে? আমি যখন হচ্ছে এসএসসি পরীক্ষা দেই, তো তখন আমি হচ্ছে এসআরডিএমআইটি একটা অ্যাড দেখি। তো সেখান থেকে আমি ভাবলাম যে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং এ যুক্ত হতে পারি, কারণ এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। সবাই হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে চাকরি পায় না, বেকারত্বের হার খুব বেশি। তো আমি ভাবলাম যে এটা যেহেতু মুক্ত পেশা, তো এইদিকে করা যায় নাকি, আমার দ্বারা হলেও হতে পারে। তো আমি হচ্ছে তারপরে আমার মাকে বলি যে আমার একটা কম্পিউটার লাগবে, আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চাই। তো মারা ফার্স্টে রাজি হয় নাই, বলেন না এগুলো হচ্ছে টাকা নষ্ট, যদি সাকসেস না হয় এত টাকা দিয়ে কম্পিউটার কিনবা, যদি না হয়, আমি তো দেখছি অনেকেই হচ্ছে সাকসেস হতে পারে নাই, তো এই জন্য ফার্স্টে কিনে দিতে পারে নাই। তো আমি হচ্ছে অনেক কনভিন্স করার পর এক পর্যায়ে সে মা রাজি হয়। তো আমাকে 50,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে দেয়। তার কিছুদিন পর হচ্ছে আমার এক্সাম শেষ হওয়ার পরেই আমি হচ্ছে কম্পিউটারটা কিনে আমি এসআরডিএমআইটির একটা কোর্সে ভর্তি হই, ব্যাচ 44-এ। তো তারপরে হচ্ছে শুভ স্যারের আন্ডারে হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং এগুলো শিখি। তো ইমেল মার্কেটিং এর প্রতি আমার একটু ইন্টারেস্টটা বেশি ছিল। শুভ স্যারের থেকে দেখে আমার শেখা। ফার্স্ট আমি ইমেল মার্কেটিং এর থেকে পরিচয় হই শুভ স্যারের কাছ থেকে, যে ইমেল মার্কেটিং বলতে কিছু একটা আছে। ফাইবারে সবকিছু কোর্স যখন কমপ্লিট হইলো, ফার্স্ট আমি হচ্ছে মার্কেট প্লেসে ট্রাই করছিলাম। তো অনেকদিন ট্রাই করলাম, হচ্ছে না। বাবা বলতেছে এই দেখো তোমাকে আমি বলছিলাম যে এগুলো হবে না। কোর্স করার প্রায় 6 থেকে 7 মাস বসেছিলাম। বাবা বলতেছে হ্যাঁ দেখছো তোমার টাকাগুলো হয়তো নষ্ট, কোর্স করে কিছুই করতে পারলাম না, কম্পিউটার কিনলে এত টাকা দিয়ে, মার্কেট প্লেসে হচ্ছে না, তাহলে একটু আউট অফ মার্কেট প্লেসে একটু ট্রাই করি। তো আউট অফ মার্কেট প্লেসে একটু ট্রাই করতে যে হচ্ছে আমি ক্লায়েন্ট হান্টিং শুরু করলাম। এর মধ্যে আমি একটা ইমেল মার্কেটিং এর একটা হচ্ছে ক্লায়েন্ট, আমি হচ্ছে হান্টিং করতে গেছিলাম ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট। তো সেখানে ফেসবুক অ্যাডস এর হচ্ছে ওনাদের বেশ কিছু কয়েকটা কাজ করে দিই, টুকটাক ছোট $20 $25 বাইরের কান্ট্রি। তো করে দেওয়ার পর আমি হচ্ছে ওনাদেরকে আমি সাজেস্ট করি যে আপনারা ইমেল মার্কেটিং করতে পারেন, এতে আপনাদের বিজনেসে আরো হচ্ছে লাভবান হতে পারবেন আপনারা। তো ওরা বলছে ঠিক আছে দেখি করে দাও। তো আমি তখন থেকে হচ্ছে ইমেল মার্কেটিং এ আমি টুকটাক ঢোকা। তো ওখানে একটা ক্লায়েন্টের সাথে কাজ করা হলো ইমেল মার্কেটিং এর। দেন নেক্সট আমার এখন পার্মানেন্ট ক্লায়েন্ট, এটা আমি কিভাবে পেয়েছি আমি সেটা বলতেছি। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজতেছিলাম ফেসবুক অ্যাডস এর। তো তখন হচ্ছে একজন একটা পোস্ট করছে যে আমার হচ্ছে ইমেল সেন্ড হচ্ছে না, মানে ম্যাক্সিমাম বাংলাদেশে বা বাইরের কান্ট্রির লোকজনরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে ইমেলগুলো হচ্ছে সেন্ড করে থাকে। তো এটা তো ওদের কষ্ট বেশি লাগে। ওনার একটা পোস্ট দিছিল যে আমার ইমেলগুলো সেন্ড হচ্ছে না, এই প্রবলেম। তো আমি ওনাকে ডিরেক্ট সলভ দিলাম যে এই প্রবলেম, এটা হচ্ছে আপনার এই জন্য। সো তুমি তো এই বিষয়ে খুব এক্সপার্ট হয়তো, তাহলে তুমি আমার সাথে কাজ করতে পারো। উনি আমাকে ডিরেক্ট অফার করছে। আমি ফার্স্টে বললাম যে আমাকে অ্যাডভান্স দিতে হবে, আমি অ্যাডভান্স ছাড়া কাজ করবো না, কারণ আমি এর আগে অনেকবার আউট অফ মার্কেট প্লেসে হচ্ছে প্রতারিত হয়েছি। আচ্ছা, এই যে প্রতারিত যে হচ্ছেন আসলে, তখন কি মনে হয় না একবারের জন্যই যে আপনার সাপোজ হচ্ছে আপনি কাজ পাওয়ার ক্ষেত্রে অনেকটা টাইম একটা স্পেন্ড করতে হচ্ছে, আবার হচ্ছে এই প্রতারণাটা, তো মনে হয় না যে না আমি এখানে কুইট করে দিব, যে আমি এখানে স্টপ করে দিব জিনিসটা? এরকম আমার অনেকবার মনে হয়েছিল যে হচ্ছে ফার্স্ট আমি যখন হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে হচ্ছে ক্লায়েন্ট পাই, তো আমি একটা অর্ডার কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমি বাবার বলছি এই যে ক্লায়েন্ট পেয়ে গেছি, আমি $20 একটা অর্ডার কমপ্লিট করলাম, বাবাও খুশি। তো সেই ক্লায়েন্টটা আমার হচ্ছে কাজ কমপ্লিট করার পর আমার টাকাটা হচ্ছে না দিয়ে চলে যায়। তো বাবা বলছে কি কাজ করলা, টাকা হচ্ছে আবার এদিকেও চলেও যাচ্ছে, আসতেছে না পকেটে, কি কাজ করতেছে। তার 2 দিন পরে আমি আবার একটা ক্লায়েন্ট, যে আমার এই ক্লায়েন্টটা পাই, তো তাদের সাথে হচ্ছে ইমেল মার্কেটিং এর ডিরেক্ট সে আমাকে অফার করে, তাদের কাজ করি। করার পর আস্তে আস্তে যাওয়ার পর আমি একটু আবার এক্সট্রা লেভেলের একটু জানার ইচ্ছা হইলো যে এই বিষয় নিয়ে দেখি একটু আরেকটু ঘাটাঘাটি করি ইমেল মার্কেটিং নিয়ে। আমার এক পরিচিত ভাইয়া আছে, তো সে হচ্ছে ইমেল সেন্ড করে, তাদের একটা পার্সোনাল বট আছে, বটের মাধ্যমে তারা ইমেল সেন্ড করে। তো আমি ভাবলাম যে ভাই এটা কিভাবে কি কাজ করে, 100 হচ্ছে জিমেল সেন্ড করে তোমার এত কম কস্ট লাগবে, বা 1000 জিমেল সেন্ড করতে এত কম কস্ট লাগবে, কেমনে সম্ভব, দেখো তুমি নিয়ে দেখো। আমি আমাকে ফ্রি ট্রায়াল দিল বটের, আমি হচ্ছে ওইভাবে বট দিয়ে হচ্ছে করতে থাকলাম। করার পর হচ্ছে এক পর্যায়ে সে এসে আমাদের হচ্ছে ডবল চার্জ করা শুরু করলো, হ্যাঁ তুমি যদি নিতে চাও মান্থলি হচ্ছে 25,000 টাকা বটের প্রাইস। তখন
তখন আমার ক্লায়েন্টকে আমি বললাম যে আমি আপনার হচ্ছে আপনার মেল সেন্ড করতে কত কষ্ট হয়, মেনশিপে বা হচ্ছে মেল সেন্ডারে আরো বিভিন্ন সাইট আছে, তো এখানে কত কষ্ট হয় আপনার। বায়ার বলতেছে যে হচ্ছে কষ্ট হচ্ছে 1000 মেল সেন্ড করতে সর্বনিম্ন $30 থেকে $40 $80 লেগে যায় অনেক সময়, বেস অন হচ্ছে সাইট। তারপরে আমি তাদেরকে বললাম যে আমি আপনাদের এই কাজটা 50% করে দিব, আপনার যে কষ্ট হয় তার 50% করে দিব। কেমনে পসিবল? দিয়ে দেখে না। তো ফার্স্টে হচ্ছে 1000 হচ্ছে মেল সেন্ডিং এর একটা অফার দিল, আমি হ্যাঁ করে দিলাম ওই বটের মাধ্যমে। আচ্ছা, এসআরডিএমআইটিতে যুক্ত হওয়ার পর আপনার আসলে লাইফের টার্নিং পয়েন্টটা আসলে কোথায় গেছে? আমার এমনও দিন গেছে যে হচ্ছে 3-4 বারও এসআরডিএমআইটি সাপোর্টে গেছি যে স্যার এই প্রবলেম হচ্ছে, আমি হচ্ছে অ্যাড রান করতে পারতেছি না, আমার হচ্ছে ইমেল সেন্ডিং করতে পারতেছি না, এই প্রবলেম, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না, মেল সেন্ড হচ্ছে না, টেমপ্লেট বানাতে পারতেছি না। তো আমি দিনে 3 বার করেও গেছি। মানে এই এসআরডিএমআইটির সাপোর্টটা আসলে আপনার কি মনে হয় যে আসলে এটা কেমন সবার কাছে? আমার ক্লায়েন্ট আমাকে নক দিছে হচ্ছে রাত 1-2টার দিকে। আমি অন্য প্রতিষ্ঠান হলে কিন্তু রাত 1-2টা পর্যন্ত জীবনও সাপোর্ট দিত না, হাইস্ট হলে 10টা-11টার দিকে ক্লোজ করে দেয়, কিন্তু এসআরডিএমআইটি রাত 2টার দিকে আপনার সাপোর্টে নক দিলে অনেক। মানে এইটাই হচ্ছে আসলে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে ডিফারেন্স ক্রিয়েট করে দেয় আমাদেরকে। আমরা সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত সাপোর্ট। মেইনলি হচ্ছে ক্লায়েন্টগুলো কিন্তু মেসেজ দেয় গভীর রাতে, কারণ গভীর রাতে যদি আমরা সাপোর্ট না পাই তাহলে তো কোনো লাভ নেই। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কিন্তু গভীর রাতে সাপোর্ট দেয় না। আমাদের এমনও সাপোর্ট ট্রেনার মানে আছে যারা হচ্ছে দেখা যায় যে লাস্ট আওয়ারে হচ্ছে লাস্ট মিনিটে হচ্ছে সাপোর্টে আসছে কেউ 2টা বাজে, তাকে 3টা পর্যন্ত সাপোর্ট দিছে, এরকম আছে। তো আপনি এখন বর্তমানে আসলে মান্থলি কত টাকা আর্ন করতেছেন? আমি এভারেজ বলতে গেলে পার মান্থ $1000 প্লাস, যদি কিছু নাও থাকে। আর যখন হচ্ছে আমি হচ্ছে ডিসেম্বর মাসে হচ্ছে এক মাসে $3000 ইনকাম করছিলাম, মে মাসে জাস্ট 1 মান্থে $3000। মে মাসে হচ্ছে আমার এরকম। ক্যান ইউ ইমাজিন বাংলাদেশে একটা ছেলে ঘরে বসে মান্থলি $3000 ইনকাম করতেছে? এটা কিন্তু যেমন তেমন কথা না। এই যে আমার সামনে যে ছেলেটি বসে আছে, কোনো মাসে $1000 কিংবা কোনো মাসে $3000, এটা আসলে মানে কতটা ডিস্টেন্স ক্রিয়েট করে দিতেছে অন্যদের থেকে। যেই ছেলেটা কাজ করতেছে না আর এই ছেলেটা ঘরে বসে সময় নষ্ট না করে আজকে এই পর্যায়ে চলে আসছে। আমি যদি বাংলাদেশে কোনো একটা জব সেক্টরে যেতাম, আমি কিন্তু জীবনে হচ্ছে $1,00,000 স্যালারি পেতাম না। আমার যে বয়স অনুযায়ী, আমি তো কেবল ডিপ্লোমা করতেছি সিএসসিতে, আমার কোনো সার্টিফিকেটও তেমন একটা হয় না। সেই জায়গায় আমি হচ্ছে যা করতেছি, মানে আসলে স্টুডেন্ট লাইফই হচ্ছে আপনার একটা মানে আর্নিং জেনারেটের একটা আপনি প্রসেস ক্রিয়েট করে দিয়েছেন যেখান থেকে। তো এটাতে আপনার ফ্যামিলি আসলে কতটুকু হ্যাপি? ফ্যামিলি খুব হ্যাপি। ফার্স্টে যখন আমি বলতেছি যে মা আমি এই মাসে হচ্ছে $1,00,000 ইনকাম করছি বা হচ্ছে $2000 ইনকাম করছি, বিশ্বাস করেন না, এটা কিভাবে তোমার মতো ছেলে $2000 ইনকাম করবে? মা তো হচ্ছে ডলারের এত হিসাব টিসাব বুঝবে না, ব্যাংক স্টেটমেন্ট দেখায় তখন বোঝা যায় ঠিক আছে। $1,00,000 $1,00,000 2 লাখ টাকা আপনার এই পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে? আমার নিজের আর্নিং হচ্ছে প্রায় 17 লাখ 18 লাখ। এটা জাস্ট কতদিন জার্নিটা কতদিন হয়েছে স্টার্ট করছেন? 4th ইউনিভার্সিটি আপনার প্রোগ্রাম হইলো, তো প্রোগ্রামের পরে হচ্ছে আমি একটা বলি, তো আমার একটা ক্লায়েন্ট, যে ক্লায়েন্টটা হচ্ছে আমি বলছিলাম না যে অ্যাডভান্স নিয়েছিলাম $100 যখন এটা অ্যাডভান্স দিয়েছি, আমি অ্যাডভান্স লাগবে $100 অ্যাডভান্স নিছি, নেওয়ার পরের দিনই ইন্টারনেট বন্ধ। তো আমি তো ভাবলাম যে না, ক্লায়েন্টটা মনে চলে যাবে, আমি ভাবতেছি আমি প্রতারক। তো ক্লায়েন্ট পরে হচ্ছে এসে আমাকে নিজে বলছে হ্যাঁ তোমাদের দেশের সিচুয়েশনটা আমি দেখছি, এই অবস্থা। তো তারপর থেকে ওই 4th ইউনিভার্সিটির পর থেকে আমার এই যে এখন তো হচ্ছে প্রায় 1 বছর হয়ে গেল, আর ঘুরে তাকাতে হয় না। এইটাই আসলে মানে মেইন বিষয়টা হচ্ছে আপনাকে আর পিছনে তাকাইতে হয় না। তো আপনি আসলে নতুনদের জন্য আসলে কি অ্যাডভাইস দিবেন যে যাতে হচ্ছে তারা যারা মানে স্কিল ডেভেলপমেন্ট করতেছে না তাদের জন্য আপনি কি অ্যাডভাইস? তাদের আমি একটাই বলতে চাই যে হচ্ছে চাকরির পিছনে না ছুটে ফ্রিল্যান্সিং এ ছোট। অনেকেই তো বলে ফ্রিল্যান্সিং হচ্ছে তাবিজ বিক্রেতা কিংবা হচ্ছে মানে এখন আপনি যদি ভুল প্রতিষ্ঠানে যান তাহলে তাবিজ বিক্রেতাই তারা। তা আপনাকে হচ্ছে ফার্স্ট একটা প্রতিষ্ঠান, ভালো একটা প্রতিষ্ঠান চুজ করতে হবে, জি, এটাকে আপনাকে রিসার্চ করে বের করতে হবে, দেন হচ্ছে আপনার ডিসিশনটা আপনার কাছে। হ্যাঁ, মানে হচ্ছে ডিসিশন আপনার, চয়েস আপনার। এখন স্টুডেন্টের থেকে কোর্স করা এরকম পাবলিকই বেশি মার্কেটে। তো এখন আপনি একটা অ্যাডভাইস দেন যে আসলে তারা কি করবে তাদের লাইফের জন্য। ধরেন এই যে আপনার জন্য কিভাবে এই যে মান্থলি $1,00,000 ইনকাম করবে কিংবা আর তারও বেশি। এসআরডিএমআইটিতে একটা কোর্স করে দেখো, ভয় পেলে হবে না। আগে হ্যাঁ আমার দ্বারা হবে না, ফ্রিল্যান্সিং হবে না, অনেকে আবার হচ্ছে এরকম শুনে চলে যায় যে হ্যাঁ মার্কেট প্লেস হচ্ছে অনেক কম্পিটিশন, আমি কেমনে টিকতে পারবো। জাস্ট মার্কেট প্লেসের উপর নির্ভর করলে তো হবে না, আউট অফ মার্কেট প্লেসও দেখতে হবে, আর রিস্ক নিতেই হবে একটা। এটাই আপনার আর্নিংটা দেখে আসলে আমারও হচ্ছে মানে মনে হইতেছে আমি এখন আবার ফ্রিল্যান্সিং এর দিকে যাই। মান্থলি $1,00,000 $2,00,000 যেটা চাকরি করে আসলে হয় না। চাকরিতে দেখা যায় একটা স্টার্টিং বেতন থাকে $15,000 $16,000 এরকম। আমার আন্ডারে কিন্তু 6 থেকে 7 জন কাজ করতেছে, এটা আমি এই জিনিসটা বলেন নাই। হ্যাঁ, যে আপনার আন্ডারে 6 থেকে 7 জন। চিন্তা করেন আপনার বয়স কত এখন? 18 বছর বয়স একটা ছেলে যার আন্ডারে নাকি 6 থেকে 7 জন এমপ্লয়ি কাজ করে। আপনি এটা একটু চিন্তা করে দেখেন, আপনি কি করবেন? এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কি স্কিল ডেভেলপমেন্ট করবেন নাকি ঘরে বসে রিল দেখে আর ফেসবুক স্ক্রল করে সময় নষ্ট করবেন? আপনি যদি এমনও গল্প, অনুপ্রেরণার গল্প আপনি নিজে তৈরি করতে চান তাহলে আজকে
আজকে এই যে আমার পাশে যে ব্যক্তি বসে আছে তাদের মতো স্কিল ডেভেলপমেন্ট করে একটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য একটা আর্নিং জেনারেটের একটা প্রসেস ক্রিয়েট করেন। ইনশাল্লাহ আপনাকে ভবিষ্যতে ভালো একটা জায়গায় নিয়ে যাবে, আপনাকে আর কখনো ফিরে তাকাতে হবে না। এরকম হাজারো গল্প আপনাদেরকে অনুপ্রেরণা দিবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরো কোনো একজনের সাথে।